السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সম্প্রতি ব্রাদার রাহুলের সঙ্গে আমার যে প্রায় 2 ঘন্টা ব্যাপী পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে, এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে 1.5 ঘন্টার দীর্ঘ লাইভ করেছে, সবগুলোতে তাকে ও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। সোনা বলে কথা, খুশি না হয় কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের জন্য সোনার অলংকার ব্যবহার হারাম, তাই সোনার চেইন তাদেরই দিলাম, আর নামটা শুধু ব্রাদারের জায়গায় সিস্টার করে দিলাম। ব্রাদার রাহুলের ধূর্ততা ও মূর্খতা এবং ভণ্ডামি ও জালিয়াতি নিয়ে ধারাবাহিক সিরিজের প্রথম পর্বে আজ আমরা আলোচনা করব এই ভাইরাল সোনার চেইন নিয়ে। পর্যালোচনা অনুষ্ঠানের পরে সাম্প্রতিক লাইভ ভিডিওর 24 মিনিট 37 সেকেন্ড থেকে 32 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত ব্রাদার গোল্ডেন চেইন প্রসঙ্গে কী সব কথা বলেছে, আসুন এক নজর সেটা দেখে আসি। এই যে ব্রাদারের কথাগুলো আপনারা দেখলেন, কি পরিমাণ প্রতারণাপূর্ণ মূর্খতাসুলভ কথাবার্তা। আমরা শুধু তাকে একটা ব্যাপার জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে সনদটা তারাবিহের এই হাদিসের ব্যাপারে বারবার উচ্চারণ করেছেন বা একমাত্র দলিল হিসেবে ব্যবহার করেছেন, এই সনদটাকে কে কবে সিলসিলাতুজ জাহাব বা সোনার চেইন বা গোল্ডেন চেইন বলে আখ্যায়িত করেছেন। তা আমরা প্রশ্ন করলাম কি, আর সে জবাব দিচ্ছে কি। এখন উদাহরণ হিসাবে জাস্ট বোঝার জন্য বলছি, কেউ যদি এসে ব্রাদার রাহুলকে গরু বলে, যদি আমরা এটা কামনা করি না বা সমর্থনও করি না, কিন্তু এখন কোনো গালিবাজ এসে যদি তাকে গরু বলে সম্বোধন করে, আর ব্রাদার তাকে জিজ্ঞাসা করে সরাসরি, আচ্ছা তুমি যে আমাকে গরু বললা, তোমার দলিল কি? এখন সেই লোক যদি একের পর এক বাংলা অভিধান খুলে দেখে, এই দেখো এখানে গরু শব্দটা আছে, তো যেহেতু গরু শব্দ আছে, তোমাকে গরু বললে কি দোষ আছে? তাহলে বিষয়টা কেমন হাস্যকর হবে। অভিধানে গরু শব্দ আছে, এটাতে সমস্যা তো নেই, কিন্তু এই গরু শব্দটা যখন তার উপর প্রয়োগ করছে, এর উপর কি আলাদা দলিল দিতে হবে না? তো এখন হাদিস শাস্ত্রের মধ্যে সিলসিলাতুজ জাহাব আছে, তো কি হয়েছে, এত সমস্যা? কিন্তু এই সিলসিলাতুজ জাহাব এই জিনিসটা সে যে নিয়ে প্রয়োগ করছে নির্দিষ্ট একটা সনদের ব্যাপারে, তাহলে এটার ব্যাপারে তাকে দলিল দিতে হবে না? তা আমরা তো শুধু এই ব্যাপারটাই জিজ্ঞাসা করেছিলাম যে তার আগে কে কবে এই জিনিসটাকে, এই সনদটাকে সিলসিলাতুজ জাহাব বলে আখ্যায়িত করেছে, কিন্তু এর পক্ষে কোনো দলিল সে দেয়নি। তো এখন আমরা পয়েন্ট ধরে ধরে ব্রাদার রাহুলের উদ্দেশ্যে 10টা প্রশ্ন ছড়ে দিচ্ছি। সিস্টার না হয়ে বাস্তবেই যদি সে ব্রাদার হয়ে থাকে, তাহলে সে যাতে সবগুলোর জবাব দিয়ে দেয়। 1 নম্বর, মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ। তারাবিহের এই যে 11 রাকাতের আসরের এই সনদটাকে সিস্টার রাহুল বা ব্রাদার রাহুলের আগে কোন ইমাম সিলসিলাতুজ জাহাব বা গোল্ডেন চেইন বলেছেন, এর প্রমাণ তাকে দিতে হবে। সুনির্দিষ্টভাবে সেই ইমামের নাম ও গ্রন্থসূত্র উল্লেখ করতে হবে, কোনো তাকিয়া বা ভাওতাবাজি চলবে না। যদি এটা তার বানানো সিটি গোল্ডের চেইন হয়, তাহলে নিজের গলায় পরিধান করে নারীদের মতো উদ্বাহন নৃত্য করুক। আর যদি শাস্ত্রীয় ইমামগণের সর্বসম্মত মত দ্বারা প্রমাণিত হয়, তাহলে বাপের বেটা হয়ে থাকলে সবিস্তারে তাদের রেফারেন্স সামনে আনুক। 2 নম্বর প্রশ্ন, সে বলেছে সিলসিলাতুজ জাহাব তথা গোল্ডেন চেইন এর সংজ্ঞা সে দিয়েছে একেবারে স্লাইড দেখিয়ে দেখিয়ে, অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং সাহাবীদের মাঝে মাত্র একজন রাবীর পার্থক্য, যেটাকে গোল্ডেন চেইন বলে। বা ইমাম মালিক ও যে কোনো সাহাবীর মধ্যে যে কোনো একজন বর্ণনাকারী থাকলেই সেই সনদকে সিলসিলাতুজ জাহাব বলা হবে। এই সংজ্ঞা ব্রাদার কোথায় পেয়েছে, যার ভিত্তিতে সাহাবী সাহেব বিন ইয়াজিদ ও ইমাম মালিকের মধ্যে শুধু মোহাম্মদ বিন ইউসুফের নাম দেখেই এটাকে সিলসিলাতুজ জাহাব বলে ঘোষণা করে দিয়েছে? সে তার ভিডিওতে একাধিকবার দাবি করেছে এটা আমার পরিভাষা না, মুহাদ্দিসগণ সরাসরি এই পরিভাষা রচনা করেছেন। আচ্ছা, এই দাবির পক্ষে সুস্পষ্ট প্রমাণ সুনির্দিষ্টভাবে মার্ক করে স্লাইড বানিয়ে জাতির সামনে আনুক দেখি। না হলে মিথ্যা, বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা, জালিয়াতির জন্য আল্লাহর কাছে এবং অডিয়েন্সের কাছে ক্ষমা প্রার্থনা করুক। প্রয়োজনে সিদ্দিকের মতো বলে দেখ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। 3 নম্বর প্রশ্ন, আপনারা দেখেছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে বেচারা 3বার বলেছে ইমাম হাজার আসকালানি। আচ্ছা, ইমাম হাজারটাকে, হাজার মানে তো পাথর, সে কি পাথরকে ইমাম মানা শুরু করেছে নাকি? যেমন অনেকে পাথরকে দেবতা পর্যন্ত মানে। আমরা তো ইবনে হাজারকে চিনি, ইমাম হাজারকে চিনি না। 3বার যার নাম উচ্চারণ করলো, তার পরিচয় তো তার দেওয়া উচিত। পাশাপাশি ইবনে কাইয়িম জাওজাইর পরিচয় তার দেওয়া লাগবে। আমরা জাওজি ও জাওজিয়া নামে ব্যক্তি চিনলেও ইবনে কাইয়িম জাওজাউই, আবারও বলছি জাওজাউই নামে কাউকে তো চিনি না। তিনি কি তার মেমোরি লোডের দোকানের কাস্টমার নাকি? 4র্থ প্রশ্ন, ইমাম ইবনে হাজারের জন্ম এখন থেকে মাত্র 672 বছর আগে।
অথচ সে ভিডিওতে বারবার বলেছে 750 বছর আগে ইমাম হাজার নাকি সিলসিলাতুজ জাহাব তথা গোল্ডেন চেইনের উপর কিতাব লিখে গেছে। তার ভাষাই বললাম ইমাম হাজার, ইবনে হাজার তো আর সে বলে না। আচ্ছা, তো ইমাম হাজার বলতে যদি ইবনে হাজার ধরি, তাহলে জন্মের আগে তিনি কিতাব লিখে গেলেন কিভাবে? এটা কি স্পেশাল কেরামতি, নাকি সায়েন্স ফিকশনের টাইম মেশিন টাইপের কিছু, নাকি ব্রাদারের পক্ষ থেকে স্লাইড শোর মাধ্যমে কাজটা সম্পন্ন করে দিয়ে এসেছিল? যেহেতু ভিডিওতে স্পষ্ট দাবি করেছে আহলে হাদিসরা নাকি প্রযুক্তিতে মাযহাবিদের চাইতে 50 বছর অ্যাডভান্স, তাহলে যেই মানুষের জন্মই মাত্র 672 বছর আগে, সেই মানুষ 750 বছর আগে কিতাব কিভাবে লেখে? আমার তো বুঝেই ধরে না। এ জাতীয় কথা সৈয়দ আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলীর ব্যাপারে বেদাতিরা দাবি করলে তখন তো তারা ঠিকই ধুয়ে দেয়। আমরাও সেই দাবিকে সমর্থন করছি না, কিন্তু যেটা আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলীর ব্যাপারে দাবি করলে তারা ধুয়ে দেয়, একই জিনিস তারা নিজেরা যখন দাবি করে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না? তো 672 বছর আগে জন্ম নেওয়া মানুষ 750 বছর আগে কিভাবে কিতাব লিখলো, যেটা বারবার দাবি করেছে, এটার পক্ষে স্পষ্ট প্রমাণ দিবেন। 5 নম্বর প্রশ্ন, সে বলেছে এই সনদকে যে জন্য গোল্ডেন চেইন বলা হয়, সোনার চেইন বলা হয় সনদকে এই জন্য যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী যে হাদিসটা রেওয়ায়াত করছে ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছতে মাত্র একজন রাওয়ী মুহাম্মদ বিন ইউসুফ। অন্যান্য সনদে 3টে 4টে 6টা 8টা 10টা, সুনানে কুবরা বাইহাকিতে 10টা পর্যন্ত রাওয়ীর নাম চলে এসেছে। সহিহ বুখারীতে সুলসিয়াতও এসেছে সামান্য কিছু। আমি হুবহু তার কথাগুলো উদ্ধৃত করছি। এরপর বলেছে কিন্তু কমপক্ষে সহিহ বুখারীর সনদের মধ্যে 5 থেকে 6 জন রাওয়ী লেগেছে। কিন্তু মুয়াত্তা মালিকের এই হাদিসে এমন একটা সনদ, যেই সনদে ইমাম মালিক থেকে ওমর বিন খাত্তাব পর্যন্ত মাত্র একজনের মাধ্যমে সনদ পৌঁছে গেছে। হাদিস জগতে এটা সর্বশ্রেষ্ঠ সনদ, এর চেয়ে উচ্চমানের কোনো সনদ নেই, কোনো সনদ নেই। 2 বার। তো এই যে তার কথাগুলো আমরা হুবহু উদ্ধৃত করলাম। এখন প্রশ্ন হলো, ভিডিওতে কয়েকবার সে দাবি করেছে ইমাম মালিক থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছতে নাকি মাত্র একজন রাওয়ী, আর তিনি হচ্ছেন মুহাম্মদ বিন ইউসুফ। আচ্ছা, তাহলে সাহেব বিন ইয়াজিদ গেলেন কোথায়? নাকি তাকেও কারো মেমোরিতে ভরে হাওয়া করে দিয়েছেন? দ্বিতীয়ত সুলসিয়াত কি জিনিস রে ভাই? আমরা সুলাসিয়াত, এই সুলাসিয়াত শুনলেও সুলসিয়াত তো জীবনে প্রথম শুনলাম, তো এই সুলসিয়াত আবার কি চিজ হয়? তৃতীয়ত মালিকান মোহাম্মদ বিন ইউসুফান সাহেবকে আপনারা কে হাদিস জগতে সর্বশ্রেষ্ঠ সনদ বলে উল্লেখ করেছে, যেটাকে আপনি বলেছেন সহির চাইতে আরো বেশি সহি? তো এটা কি আপনার দ্বারা আবিষ্কার, নাকি ইতিপূর্বে কেউ দাবি করেছে? কেউ যদি না করে থাকে, আপনি প্রথম করে থাকেন, তাহলে আপনার নাম ব্রাদার রাহুল চেঞ্জ করে আমি ব্যক্তিগতভাবে ইমাম রুহুল ভারতী রাখার প্রস্তাব করছি। ইতোমধ্যে শায়ক তো হয়েই গেছেন, ইমাম হতে আর কত দেরি পাঞ্জেরি? 6ষ্ঠ প্রশ্ন, আপনি মুয়াত্তা মালিকের 11 রাকাত তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চেইন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন, নিজ হাতে বানানো স্লাইডে ইমাম হাজার আসকালানির যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন, এবং দীর্ঘ প্রায় 2.5 মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন, এটা পুরোটাই কি আপনার বাটপারি ও ধূর্ততা নয়? লজ্জা করে না একজন শিক্ষিত মানুষ এমন প্রতারণা করতে? আলেম সমাজকে পচানোর নিয়তে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমোরি লোড করাও ভালো। আমি আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আবারও বলছি, আহলে হাদিসের শায়েখ বনে যাওয়া হে ব্রাদার, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। সিলসিলাতুজ জাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আনি সাইব বিন ইয়াজিদ সনদটার কথা কোথায় উল্লেখ আছে পারলে বের করে দেখাবেন। এই কিতাবের লাইন বাই লাইন ফার্স্ট টু লাস্ট আমার পড়া আছে। পুরো কিতাবে আছে কি আর আপনি দেখাচ্ছেন কি? নাকি একটার উপর আরেকটাকে কিয়াস করে চালিয়ে দিলেন? এই কিয়াস করার অধিকার আপনাকে কে দিয়েছে? এখানে আদৌ কিয়াস চলে? যেখানে চলে সেখানেই তো আপনারা আহলে হাদিস গোষ্ঠী কিয়াস মানেন না, আর এখানে এসে কিয়াস করে শাস্ত্রকে নিজের স্বার্থে ধান্দায় ব্যবহার করতে চাচ্ছেন। শাস্ত্র বিকৃত করার সবককে ব্রাহ্মণদের সোহবত থেকে শিখেছেন নাকি? যে একদল যেভাবে ধর্ম বিকৃত করে আপনারা এখন শাস্ত্র বিকৃত করবেন? ছি, লজ্জা থাকা উচিত। কিতাবের নামেই লেখা আছে, ন্যূনতম আরবি পড়তে পারলেও তো এটা নজরে আসা উচিত ছিল। অবশ্য স্লাইডে থাকা ছবিতেই বড় করে লেখা ইবনে হাজারকে যে বারবার ইমাম হাজার বলে, তার থেকে আর কি বা আশা করা যেতে পারে? আমি শুনিয়ে দিচ্ছি, বইয়ের নামের অংশ হিসাবেই লেখা আছে সিলসিলাতুজ জাহাব। আপনার মতো জাহাব না, সিলসিলাতুজ জাহাব না, এটা তো উচ্চারণটাও শুদ্ধ করে করা যায়, সিলসিলাতুজ জাহাব ফিমা রাওয়াহুল ইমাম আশ-শাফিঈ আন মালিক আন নাফি আন ইবনে ওমর। হ্যাঁ, আমি বলছি না যে আপনি মাদ্রাসায় পড়েন নাই সুতরাং মাদ্রাসার মানুষদের মতো উচ্চারণ করা লাগবে, কিন্তু আপনি তো দেখেছি জুম্মার খুতবা দেন, নামাজের ইমামতি করেন, আপনি সুন্দর কেরাত পড়েন জাতির সামনে। তো উচ্চারণ যদি এই পর্যায়ে হয় তাহলে বিষয়টা তো হাস্যকর ব্যাপার। তা আপনার পেছনে যারা নামাজ পড়ে এদের নামাজ কি হবে? আর আপনি বিতর্ক করতে আসেন, ভালো কথা, আপনার নামাজ যদি না হয় তাহলে আল্লাহর
আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? প্রথম প্রশ্নই তো হবে নামাজ নিয়ে। তো যেটা বলছিলাম, তো এই যে পুরো কিতাব ইমাম হাজার, বা আপনার ভাষায় বললে ইমাম হাজার, আর আমরা বললে ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই সিলসিলাতুয যাহাব, এই কিতাবের মধ্যে একটা মাত্র সনদের হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন। এই সনদকে আসাহুল আসানিদ হওয়ার বিষয়টা কে অস্বীকার করেছে? আমি করেছি, অথবা ইতিপূর্বে আমাদের ঘরানার কেউ করেছে? কিন্তু এই সনদের উপর কিয়াস করে অন্য একটি সনদ যেটা আপনার স্বার্থের সাথে মিলেছে, বেশ ওটাকেও গোল্ডেন চেইন বলে চালিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? 7 নম্বর প্রশ্ন, শরহে নুখবার কিতাবের স্লাইড দিয়েও জাতিকে কি মেসেজ দিলেন? আবার এর দুটো লাইনকে মার্ক করে মূর্খ ফ্যান ফলোয়ারদের কি বোঝাতে চাইলেন? এই 2 লাইন তো দূরের কথা, পুরো কিতাবের কোথায় আপনার সনদকে গোল্ডেন চেইন বলা হয়েছে? মার্ক করা 2 লাইনেও তো মালিক আর নাফে আন ইবনে ওমর সনদের আলোচনায় এসেছে, যেটা ইতিপূর্বে সেই ইবনে হাজার আসকালানির কিতাবেও এসেছে। তো এই সনদ নিয়ে তো আলাপ না। বাইম মাছের মতো প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গে ছোটাছুটি করেন কি নিজেকে বড় বিদ্বান জাহের করার জন্য? আমি আমার ভিডিওতে এই প্রশ্নটাই ছুড়েছিলাম যে আপনার উল্লেখ করা সনদকে, আবারও বলছি, আপনি তারাবিহের পক্ষে যে সনদ উল্লেখ করেছেন সেটাকে আপনার আগে ইতিহাসে কোন ইমাম গোল্ডেন চেইন বলেছে? এর কি কোনো প্রমাণ আছে? চাইলাম কি আর দিলেন কি? আব্বাস আর গাবগাছের পার্থক্য না বুঝলে তো মস্তিষ্কে চিকিৎসা করানো উচিত। আপনি ভিডিওতে স্পষ্ট বলেছেন মুয়াত্তা মালিকের এই সনদ, মানে আমি হুবহু আপনাকে কোট করছি, মুয়াত্তা মালিকের এই সনদ আমি মুকাল্লিদদের চেয়েছিলাম, আলী হাসান ওসামা ভাইকে চেয়েছিলাম, সিলসিলাতুয যাহাব এই সনদ যেটাকে মুহাদ্দিসরা খাসভাবে হুকুম প্রয়োগ করেছে। ভাইরে ভাই, কোন মুহাদ্দিস আপনার উল্লেখ করা সনদকে খাসভাবে সিলসিলাতুয যাহাব বলেছে? আহলে হাদিস হলেই কি খালি মিথ্যা কথা বলা লাগে? 8 নম্বর প্রশ্ন, ইমাম তাজউদ্দিন সুবকির তাবাকাতুশ শাফিঈয়াতিল কুবরা গ্রন্থের স্লাইড দেখিয়েও নিজের পক্ষে প্রমাণ দিতে চেয়েছেন, যেহেতু আপনি স্লাইড ভালো বানাতে জানেন, পাওয়ার পয়েন্টের ব্যবহারে অভ্যস্ত আছেন, আর ওবিএস ব্যবহার করে জাতির সামনে নিজের কারিশমাও দেখাতে পারেন। তো যাই হোক, তো এই যে তাবাকাতুশ শাফিঈয়াতিল কুবরা গ্রন্থের স্লাইড দেখালেন, সেখানেও তো মালিক আর নাফে আন ইবনে ওমর, মানে সে আগে যে আলোচনা আমরা দুটো রেফারেন্সে দেখালাম, বাস সেই একই সনদের কথা আছে। এটাকেই সিলসিলাতুয যাহাব বলা হয়েছে। তো এটা সিলসিলাতুয যাহাব হলেই আপনার লাভ কি, আর না হলেই বা ক্ষতি কি? আলোচনা কি নিয়ে, আর আপনি টানছেন কোন জিনিসকে? 11 রাকাত তারাবির যে বর্ণনা দেখিয়েছেন, 11 রাকাত মানে আপনাদের ব্যাখ্যা অনুসারে 3+8 আর কি, সেটাকে সিলসিলাতুয যাহাব কে বলেছে? পারলেই প্রমাণ না দেখাবেন, কিন্তু তা না করে এদিকে সেদিকের এত স্লাইড কেন দেখাচ্ছেন? অবশ্য কি বা করবেন? দলান্ধদের তো মন কলা খাওয়াতে হবে। এখানে কি সেটাই করেছেন? না হলে 8.5 মিনিট চেঁচামেচি ও খিস্তি খেউর করে একটা দলিলও দেখাতে পারলেন না? ক্রেজি। 9 নম্বর প্রশ্ন, চতুর্থ যে স্লাইড দেখিয়েছেন মা সাহা মিন আসারি সাহাবা ফিল ফিকহ গ্রন্থ থেকে, সেখানেও পূর্বোক্ত ওই একই সনদকে সিলসিলাতুয যাহাব বলা হয়েছে। বলতে গিয়েও লেখক শব্দ ব্যবহার করেছেন ওয়াহাদিহি, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। আরবি যারা বোঝে তারা এই শব্দের অর্থও বুঝবে। আর আপনি পড়লেন ওয়াহাজা, অর্থাৎ পুরুষবাচক শব্দ। কোথায় হাদিহি, কোথায় ওয়াহাজা? তার মানে সিস্টার যখন ব্রাদার, হাউফানি। আবার পড়লেন আন নাফে আন আমর, পরে আবার পড়লেন আন নাফে আল আমর। এটাকে ঠিক করতে গিয়ে আবার পড়লেন আন মালিক, অথচ লেখা আছে আনা মালিক, যেটাকে শাস্ত্রীয় নিয়ম অনুসারে পড়তে হয় আখবারানা মালিক। পুরোই আখবারানা মালিক, পুরোই লেজে গোবরে অবস্থা। ওই যে আপনি ঈদের দিন যেমন শুভেচ্ছা জানিয়েছেন, প্রথমে লিখেছিলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে আলিফ ছাড়া মিন্না ওয়া মিনকুম। পরে এটা নিয়ে অনেকে ভুল ধরলো, ব্যাস হাজার হাজার গালি খাওয়ার পর তারপর আপনি ঠিক করে লিখলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহিল আমাল। অর্থাৎ এখানে আবার একটা ওয়াও দিলেন বাড়িয়ে। এক ভুল থেকে বাঁচতে গিয়ে আবার নতুন করে আরো ভুলে পতিত হয়ে যাচ্ছেন, এরকমই এক অবস্থা এখানে এসে হয়েছে। শেষে আবার দাবি করলেন একজন দিয়ে হাদিসটা পৌঁছে যাওয়ার কারণে মুহাদ্দিস ও উসুলবিদরা এটাকে বলেছেন সিলসিলাতুয যাহাব। এটাই যদি ব্যাখ্যা হয়, তাহলে স্লাইডে দেখানো সব কিতাবে ঘুরে ফিরে এই এক সনদই কেন দেখানো হচ্ছে বারবার? ইমাম মালিকের তো আরো অনেক সনদ আছে, যেগুলো তো এক রাউই দ্বারা রাসূল বা সাহাবী পর্যন্ত পৌঁছেছে। রাসূল পর্যন্ত না পৌঁছলেও সাহাবী পর্যন্ত পৌঁছেছে। তাহলে সেগুলোর কথা না এনে সব কিতাবে একটার কথাই, সেই মালিক আর নাফে আন ইবনে ওমর, এই সনদের কথা কেন আনছে? আছে কি এর কোনো জবাব? লাস্টে আবার কিছু কথা বললেন, দ্যাটস ফর এনাফ। এই বাক্যের অর্থ কি হয় ভাই? দ্যাটস এনাফ ফর ইউ বললেও চলতো, দ্যাটস ফর এনাফ এটা মানে কি? আবার আপনি আসিফ হুজুরের কাছে ইংলিশের ক্লাস আর জাহাঙ্গীর হুজুরের কাছে আরবির ক্লাস নিতে পারেন। 10 নম্বর প্রশ্ন, শেষে এসে একটু সবক পড়াই, এরপর চূড়ান্ত প্রশ্নটা করি।
ইমাম বুখারী ও ইমাম ইরাকির মতে আসাহুল আসানিদ হলো মালিক আন নাফি আন ইবনে ওমর, যার পক্ষে আপনিও 4টা স্লাইড দেখিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে আসাহুল আসানিদ হলো জুহরি